কিয়ামতের সেই ভয়াবহ দিনে বাবা যেদিন তার সন্তানকে চিনবে না, সন্তান যেদিন বাবাকে চিনবে না, বাবা মা যেদিন তার ছেলে মেয়েকে চিনবে না, সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে নবীজির সুপারিশ পাওয়ার জন্য, শাফাআত পাওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের মাঝে থেকে যারা কোরআন বর্জন করেছে, সমাজ থেকে কোরআনকে বিতাড়িত করেছে, ঘর থেকে কোরআনকে বের করে দিয়েছে, রাষ্ট্র থেকে কোরআনকে বের করে দিয়েছে, সমাজ থেকে কোরআনকে বের করে দিয়েছে, রাজনীতি থেকে কোরআনকে বের করে দিয়েছে, পার্লামেন্ট তথা সংসদ থেকে যারা কোরআনকে বের করে দিয়েছে, সর্বোপরি একটা মুনাফিক সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে যারা আল্লাহর ঘর থেকেও আল্লাহর কালামকে বের করে দিতে চায়। এমন একটা সমাজে মুনাফিকদের একটা আধিপত্য বিস্তার করছে। আমি বুঝায় বললে তারপর বুঝবেন। উম্মতের এই অংশটা আসামির কাঠ করে দাঁড়াবে কোরআন বিরোধীরা। নবীজি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই কোরআনে কারীমের তাফসীর, কোরআনের আয়োজন, কোরআনের মাদ্রাসা এই জন্য যাতে করে উম্মতকে সেদিন কোরআনের সাথে সম্পৃক্ত করে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়। আপনি আর আমি যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই, জাহান্নামের শাস্তি থেকে যেন বেঁচে যাই। একটু স্টাডি করবেন এগুলো। কোরআনের আয়াতের কথা তো বলেই দিলাম, বাড়িতে গিয়ে একটু পড়বেন। এখানে তো আর সব বলা সম্ভব হয় না। হুজুর সঠিক বললো না বেঠিক বললো, যাচাইয়ের সুযোগ রাখা চাই। কোরআন কেন পড়তে হবে, কোরআন কেন বুঝতে হবে? কারণ এই তাম পৃথিবী বানিয়েছেন কে? আওয়াজ করে বলেন না, এতজন মানুষের আওয়াজ এত দুর্বল, এটা কি করে সম্ভব? এই পৃথিবী বানিয়েছেন কে? আপনাকে আমাকে বানিয়েছেন কে? আল্লাহ। এতে যদি কেউ সন্দেহ করে সে মুমিন না, সে কাফের। আল্লাহ সূরা জারিয়াতে 55-56 নম্বর আয়াতে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন তার উপাসনা করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ আমাদের কাছে রিজিক চান না, বরং তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন। এই জন্য আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ভাইরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, আমরা কম্পিউটার কিনতে যাই, এটার সাথে ক্যাটালগ দেয় না? অথবা ক্যাটালগের আপডেট ভার্সন সিডি দিয়ে দেয়। আপনি কিভাবে কম্পিউটারটি চালাবেন? মোবাইল